আরব বিশ্বের তীব্র তোপের মুখে ইরানে হামলার বিষয়ে শেষমেশ পিছু হটল বিশ্বমোড়ল আমেরিকা। তীব্র উত্তেজনার মাঝে যখন ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে বিভিন্ন মহলে চলছিল চুলচেরা বিশ্লেষণ, ঠিক সে সময় যেন সুর নরম করলেন ট্রাম্প। 15 জানুয়ারি হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে ট্রাম্প বলেন, বেশ জোরালোভাবেই জানানো হয়েছে যে ইরানে আপাতত হত্যাকাণ্ড বা মৃত্যুদণ্ড কার্যকর করার প্রক্রিয়া বন্ধ হয়েছে। তিনি নির্ভরযোগ্য সূত্র থেকে খবর পেয়েছেন যে গত কয়েকদিন ধরে যে মৃত্যুদণ্ডগুলো নিয়ে বিশ্বজুড়ে আলোচনা চলছিল তা এখন আর হচ্ছে না। এছাড়া ট্রাম্প আরও জানান, ইরানে বিক্ষোভকারীদের ওপর দমনপীড়ন এবং মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া আপাতত বন্ধ হয়েছে। আমাদের বেশ জোরালোভাবেই জানানো হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে। এখন এটা বলতে ঠিক কি বোঝানো হচ্ছে তা আমরা পরে খতিয়ে দেখব। তবে আমাদের বলা হয়েছে যে সেখানে হত্যাকাণ্ড থেমে গেছে। মৃত্যুদণ্ড দেওয়ার যে পরিকল্পনা ছিল তেমন কোনো মৃত্যুদণ্ড আর হচ্ছে না, এমনটাই আমাকে নির্ভরযোগ্য সূত্র থেকে জানানো হয়েছে। আমরা বিষয়টা নজরে রাখব। যদি সত্যি মৃত্যুদণ্ড দেয়া হয় তবে আমি এবং আপনারা সবাই খুব ব্যথিত হবেন। তবে আমি মাত্রই খবর পেলাম যে সেখানে মৃত্যুদণ্ড এবং মৃত্যুদণ্ড কার্যকর করা বন্ধ হয়েছে। গত কয়েকদিন ধরে যে মৃত্যুদণ্ডগুলো নিয়ে অনেক আলোচনা হচ্ছিল সেগুলো আর হচ্ছে না, অথচ আজকেই সেই মৃত্যুদণ্ডগুলো হওয়ার কথা ছিল। এদিকে সামরিক পদক্ষেপ থেকে আপাতত সরে এলেও ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়েছেন ট্রাম্প। তিনি তাদের অভয় দিয়ে বলেছেন, আমেরিকা তাদের পাশে আছে এবং খুব শীঘ্রই সাহায্য পৌঁছাবে। এমনকি তিনি আন্দোলনকারীদের সরাসরি দপ্তরগুলো দখল করার এবং বিক্ষোভ চালিয়ে যাওয়ারও উৎসাহ দেন। ট্রাম্পের মতে ইরানি দেশপ্রেমিকদের লড়াই বৃথা যাবে না। ট্রাম্প পরিস্থিতি শান্ত হওয়ার দাবি করলেও ইরান সরকারের ওপর চাপ কমাননি তিনি। যারা ইরানের সঙ্গে ব্যবসা করছে তাদের ওপর নতুন করে শুল্ক বসিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে ইরান বলছে ট্রাম্পের উস্কানিতেই দেশে বিশৃঙ্খলা বাড়ছে। তবে হোয়াইট হাউস স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, পরিস্থিতি খারাপ হলে বিমান হামলার মতো কঠোর ব্যবস্থা নেওয়ার সুযোগ এখনও যুক্তরাষ্ট্রের হাতেই রয়েছে। সাজিদ আনিল, ডেস্ক রিপোর্ট, সময় আলো।